বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আপু ভালো আছি। এই দেখো আজকে কি কি রান্না করব। এই দেখো কুমড়ো ভাজি, কুমড়ো মোটা মোটা করে কেটে নিচ্ছি আমি। এটা কাঁচাই ভাজতেছি ডুবা করে। আর এই দেখো ডাল, ডাল দিয়ে এই যে গোশ দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে ভুনা ভুনা করবো, হালকা একটু ঝোল ঝোল রাখবো। আর হলো তোমার এটাই করবো, এটাই নাও শুকনো। এই যে বন্ধুরা দেখো আমি কুমড়োটা বাইজে নিচ্ছি। এই যে সুন্দর করে কুমড়োটা বাইজে নিচ্ছি। আর এই এখানে এই যে আদা রসুনটা আমি ভালো করে ছেঁচে নেব। বন্ধুরা আমি আদা রসুন পেঁয়াজ একটু ছেঁচে নেব, ছেঁচে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে কুমড়ো ভাজি হয়ে গেছে, এবার উঠে বলতেছি পেঁয়াজ আর ঝাল দিয়ে ভাজি করবো। বড় বড় করে করেছি আমি। আগে আলুটা ভাইজে নি আর গোশটা ভাইজে নি, এর মধ্যে পেঁয়াজ দিলে পড়িয়ে যাবে না, মানে অন্যরকম হয়ে যাবে না, হতে যাবে না। আগে এটা কি করবা? আগে গোশটা ভাইজে নি, গোশটা ভাজবা। আলু দেওয়া ভাইজে নিচ্ছি সাথে, গোশার আলুর সাথে ভেজে নিচ্ছে দিয়ে দেবো। ডাল দিয়ে ভুনা ভুনা করবো, ডাল দিয়ে রান্না করবা ভুনা ভুনা। আর সুন্দর লাগে রেসিপিটা। হ্যাঁ খেতে ভালো লাগবে না। সব রকম কপি হয়। লবণ দিচ্ছি সামান্য একটু, সামান্য একটু লবণ, পরে আবার দেবো, পরে আবার দিবা। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছ। গোশটা ভালো করে বাইরে নি, গোশটা ভালো করে ভেজে নেবা। দেখতে পাচ্ছি আমার কিন্তু অনেক সুন্দর করে মাথায় ভেজে নিচ্ছে না। এই যে সুন্দর করে আমি অল্প গোশ নিচ্ছি, কেন ডাল দিয়ে ভুনা ভুনা করবো। গোশটা আমি বেশি ছোটো করিনি, বড় বড় করে দিচ্ছি, বড় বড় খাবে। আর আম্মু কিন্তু অনেক কষ্ট করে বানাই, তাই জন্য ভিডিও বানাই আপনাদের জন্য, অনেক কষ্ট করে বানাই। একটু ভাইজে নিয়ে আর কুমড়োটা কি করে ভাজি তো আপনাদের দেখাবো। এই যে ভাজা হয়ে গেছে, এবারে এই দেখো এই ঝাল পেঁয়াজটা দিয়ে ভাজবেন। এটা ভাজা হয়ে না, তাই দেখাচ্ছি। ভাজা যাবে তুমি দেখাবা। ভালো করে ভাজবে না, কড়কড় করে। আমার গোশটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে ডাইলে দিচ্ছি। ডালে দিচ্ছ আম্মু? এই গোশটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছ আম্মু? আর এই যে আর একটু বাকি আছে, তেল ওকে দিয়ে দেবো নাকি থাকবে? তেল দিয়ে ওইটা ভাজবো না, আর ওটা ভালো তুমি একটু রেখে দিচ্ছ। আর ডালের মধ্যে তো তেল লাগবে না, তাই না? দিবানি পরে লাস্টে। ডালের মধ্যে এতটা তেল লাগে না, তাই না? এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভেজে কুমড়োটা দেবো। আর এদিকে দেখো আমি এই যে আদা ছেঁচে দিচ্ছি, রসুন টসুন কাঁচা ঝাল শুকনো ঝাল সব কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি, তেলও পরিমাণ মতন সব কিছু হলুদ লবণ দিয়ে দিচ্ছি। আর কিছু দেওয়া লাগবে না, এবার ভালো করে কষাই নেব। এবার এখানে যে তেলটা আছে এটা পুরো ঢাইলে দিচ্ছি, আরও ওইটা একটা আছে ওইটুকু ঢাইলে মানে এটা কষানি হোক, কষানি হোক। আমি এটা বাইরে নিই। আমাদের কুমড়ো ভাজি বেগুন ভাজিতে ঝাল পেঁয়াজ আমাদের খেতে চায় না, কিন্তু আমি অল্প করে দিই। আমাদের ওরা ছোট বোন আর আমি খাতে চাই, ওরা খায়। আমি ব্যবসায় দিই ভাজি। এটা ভাজি হচ্ছে আর ওইদিকে কষাই দিচ্ছি, এটা কষাই দিচ্ছি সুন্দর করে কষানি হবে, তারপরে পানি দেবো। এর আগে পানি দেবো না। ঠিক আছে, এরকম করে খেয়ে দেখবেন, এটা খুব ভালো লাগে। এটা গরু দিয়ে ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে, মাথা মাথা করবে না। এটাকে ভাইজে নিবা তবে দেখাবা। এটা ভাইজে নি, এটা ভাইজে নি, তারপর দেখাচ্ছে। এই যে কুমড়ো ওটা দিয়ে দিছি,
কুমড়োটা তেলে দুবার তেল ভাজি করে দিয়েছি তো অনেক মানে গলে গেছে, এখানে পানি দিনি। এবারে হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিচ্ছি, কেন এটা অনেক ভাজা হয়ে গেছে, এই জন্য ভেঙে যাচ্ছে। দুবার তেলে ভাজিছি তো। তারপরে এই যে তেলটা থাকবো এটা ওর ভিতরে দিয়ে দেবো। সেটা নিশ্চয় আগে সবগুলো হুম এই ঝাল পেঁয়াজ গুলো নিয়ে নিবা তাই না? হুম ঝাল পেঁয়াজ গুলো লাগবে তাই না আম্মু? হুম আর এই যে বন্ধুরা এখানে যে কড়াই আসছে এটা না আম্মু? হুম। আর এই যে এবার এই তেলটা দিয়ে দেবো ওর ভিতরে, এটা ধুয়ে দিয়ে দেবো আমি। দিয়ে দিচ্ছ, নাড়াই করে দিচ্ছ। তেল হয়ে তার তেল দিয়ে লাগবে না, অনেক খাই হয়েছে। এই দেখো এই যে ভাজি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাজিটা, একদম গলে গেছে। এটাকে এটা কি করবা? এটা পানি দেবো আমি। তোমরা দেখো এটা আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এই দেখো মাখা মাখা করবো এটা, এটাতে এত সুন্দর লাগে খেতে, খুব সুন্দর লাগে। রাঁধুনি মশলা একটু দিয়ে দিই, অল্প করে দিই, কেন আমি মশলা দিয়েছি অল্প করে দিচ্ছি। কত সুন্দর হয়েছে, বিরান করে তো এই মশলাটা দিচ্ছি, আর আগে মশলা দিচ্ছি। বাবা সেই সেই সকালে রুটি দিয়ে যাবে, রেখে দেবেন। পানি দিয়ে দিই। এই দেখো, এই দেখো আমি এইটুকু রাখবো। এই দেখো ঘন ঘন হয়ে গেছে। সেই একটা গ্রাম বাজছে, খেতে কিরম হয়েছে দেখি। সেই স্বাদ হয়েছে বন্ধুরা, রুটি দিয়ে ভাত দিয়ে খুব মজা লাগবে। এই দেখো সেই স্বাদ হয়েছে। এই দেখো ঘন ঘন হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি ঢাইকে রাখি, হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।